আজকে ইজ্জতপুরের মাঠে একটি লক্ষ টাকার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ আমরা দেখতে এসেছি। ভাইরা আমার, আপনারা আরও জানেন আজকের খেলায় যারা জয়যুক্ত হবে তাদেরকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। সবাই তালি দেন। ইজ্জতপুরের মাঠে দুই এলাকার ইজ্জত রক্ষার লড়াই। পারুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে লক্ষ টাকা টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচের পাগলামি দেখতে আমরা চলে গিয়েছিলাম শ্রীপুর উপজেলার ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। লক্ষ টাকার লড়াইয়ে এক এক টিম খরচ করেছে লক্ষ লক্ষ টাকা। একতা স্পোর্টিং ক্লাব গাজীপুর এবং বানিয়ারচালা ফুটবল একাদশ মেম্বার বাড়ি। মাঠে ঢুকতেই ইজ্জতপুরের হাজার হাজার ভালোবাসার মানুষের ভালোবাসায় সিক্ত হই আমি, রাজু ভাই, মনু ভাই, জুনায়েদ সহ আরো ভালোবাসার সব মানুষ। সাথে ছিলেন বকুল ভাই, কামরুল ভাই সহ আরো ভাই ব্রাদার। দুইটা টিম, সাথে দুই এলাকার প্রায় 30,000 মানুষ। ইজ্জতপুরের মাঠ যেন আজকে একটা বিশাল যুদ্ধক্ষেত্র। 1 লক্ষ টাকা যেখানে মুখ্য বিষয় নয়, মুখ্য হয়ে দাঁড়িয়েছে নিজের এলাকার সম্মানের লড়াই। কি পরিমাণ টাকা ঢেলেছে টিম মালিকেরা তা আজকে প্লেয়ারদের নাম দেখেই বোঝা যাচ্ছে। বেনজেমা, ওসমান, সিল্লা, বুবু, বাহ, বুটেং, মানে লোকাল মাঠ কাঁপানো এমন কোনো ফরেনার নাই যে আজকে মাঠে আসে নাই। এ যেন দেশে বসে আজকে আফ্রিকা মহাদেশের খেলা উপভোগ করছিলাম। গ্রামের মানুষ, এলাকার মানুষ শুধুমাত্র ফরেনারদের খেলা দেখার জন্য হাজারে হাজারে দর্শকের উপস্থিতি ঘটেছে মাঠের মধ্যে। গাছের মধ্যে যেন আজকে মানুষ ধরেছে। আম গাছে মানুষ, কাঁঠাল গাছে মানুষ, কুলের ছাদে মানুষ, এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ নাই। সাদা কালারের জার্সি পরে খেলছে যথারীতি বানিয়ারচালা, যেই টিমের টিম ম্যানেজার হিসেবে রয়েছে আমাদের সকলের প্রিয় শানু মামা। সেই শানু মামার খেলা প্রথম ম্যাচ আমরা দেখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। উদ্বোধনী ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেই ম্যাচের পরে আজকে আবার ফাইনাল ম্যাচে উঠেছে সেই শানু মামার টিম, বানিয়ারচালা টিম, আসলাম ভাইয়ের টিম, আলামিন ভাইয়ের টিম। এই টিমের দাওয়াতেই আমরা প্রথমবার গিয়েছিলাম। অপরদিকে একতা স্পোর্টিং ক্লাব লাল জার্সি পরে খেলছে, যেন ফকিরাপুলের টিম নামিয়ে দিয়েছে, যেখানে রয়েছে বেনজেমা, বুবু, নানা সহ নামি দামি সব প্লেয়ার। এবং এই মুহূর্তে রিফাত, বগুড়া থেকে এসেছে কুব রিফাত যাকে বলা হয়, সেই রিফাত রয়েছে উইংয়ে খেলছে, সাদা কালার জার্সি পরিহিত। এই মুহূর্তে মধ্য মাঠে খেলা চলছে। দুইজন ভাই যেতে গিয়েছে বানিয়ারচালার। খেলার মধ্যে উত্তেজনা, খেলার মধ্যে মারামারি হয়ে যাবে কিনা। ম্যাচের উত্তেজনা যেই রকমটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেই রকমই পাচ্ছিলাম। সিল্লা মাঠের মাঝখানে 8 ফুট উচ্চতার সিল্লা নাকি 7 ফুট উচ্চতার সিল্লা, সেটা আপনারা বলে যাবেন। বিশাল আকারের সিল্লা যার কোমরে পড়ে থাকি আমরা, সেই সিল্লা রয়েছে মাঠে। এই মুহূর্তে অ্যাটাকে গিয়েছিল বানিয়ারচালা, তবে এখনো পর্যন্ত কোনো গোলের দেখা আমরা পাইনি। ওসমান পাসটি দিয়েছেন সেখানে বাহ থেকে, সেখানে আলহাস, কিং আলহাস, গাজীপুরের কিং রয়েছে আজকে বানিয়ারচালা টিমে। ব্রিলিয়ান্ট সব পারফরমেন্স দেখছিলাম আমরা মাঠের মধ্যে, কারণ আজকের খেলায় কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। বা প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছে পেরেক জুনায়েদ, যার নাম কখন যে পেরেকের মতো গোলের ভিতরে বলটি ঢুকিয়ে দিবে টেরই পাবেন না। অন্যদিকে কুব রিফাত যাকে বলা হয়, বগুড়া থেকে এসেছে, কখন কুব মেরে বসবেন খেলোয়াড়দের উপরে সেটিও কিন্তু একটি চিন্তার বিষয়। এখনো পর্যন্ত দর্শকরা উন্মুখ হয়ে বসে রয়েছে কখন একটি গোলের দেখা আমরা পাবো। তৃষ্ণার্তের মতো কুব জুনায়েদ মারলেন বলটি, তন্ময়কে দিয়েছিলেন, তন্ময় দিয়েছিলেন বেনজেমাকে, বেনজেমা থেকে সেখানে বুবু, নানা, সব নামি দামি নাম, ফরেনার মানুষ। গাছের কোথায় উঠে গিয়েছে, আম গাছে ধরেছে আজকে আমজনতা, আম গাছে সিল্লা 9 নাম্বার দিয়েছেন রিফাতকে, লেফট উইং দিয়ে 4 নাম্বার জার্সি পরিহিত। রিফাত কাকে দিবেন? রিফাত দেখে শুনে ক্রসটি করেছেন, চমৎকার ক্রস, সেখানে চমৎকারভাবে শুট আউটটি করেছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট ছিল। ও ভাই তুই নাম, গাছ থেকে নাম, যে কোনো সময় পড়ে তোর আত্মা কিন্তু উড়ে যাবে আসমানে। বলতে না বলতে সেই জুনায়েদ রিমার্কেবল পারফরমেন্স বাই জুনায়েদ।
একতা স্পোর্টিং ক্লাব যেন জ্বলে উঠেছে একসাথে। পেরেক জুনায়েদ, বেনজেমা, নানা তারা যেন একেবারে হাবি খেয়ে দিচ্ছে একেবারে বানিয়ার চালাকে, যেন মাথাটাই নষ্ট এই মুহূর্তে শানু মামার। আবারও কিন্তু সুযোগ, তাইবের মিসটি হয়েছিল, তাইবের মিস এবং বেনজেমা থেকে নানা থেকে বুবু কিন্তু শেষ পর্যন্ত মিস করলেন। মাঠের মধ্যে এইরকম এত উত্তেজনা ছিল, আমাদের মাথা পুরা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আমি, রাজু স্যার, সেখানে মনু ভাই, আরও ভাই ব্রাদার যারা ছিল, জুনায়েদ, সবাই একসাথে বসে খেলাটি এনজয় করছিলাম এবং প্রতিটা মুহূর্ত এত বেশি উত্তেজিত হয়েছিলাম আমরা। এই যে আবারও পেরেক জুনায়েদ এগিয়ে যাচ্ছিলেন, তবে অফসাইডের ফাঁদে পড়েছেন। আবারও কিন্তু সিল্লা, বা প্রান্ত দিয়ে সিল্লা কাকে দিবেন? সিল্লা, ব্রিলিয়ান্ট ক্রস, অসাধারণ ক্রসটি ছিল, ফেবুলাস, তবে শেষ পর্যন্ত হেডারের মাধ্যমে এই মুহূর্তে রক্ষা করলেন। কিন্তু টিমাকু কি জানি নাম ভাই ভুলে গেছি, টিমাকু সম্ভবত এখানে ক্লিয়ারটি করেছেন হেডারের মাধ্যমে। 10 নম্বর জার্সি পরিহিত জুনায়েদ, পেরেক জুনায়েদ, এবং মধ্যমাঠে এই মুহূর্তে সিল্লা। একতা স্পোর্টিং ক্লাবের লেফট উইং দিয়ে অ্যাটাক, ক্রসটি করেছেন জুনায়েদ, অসাধারণ ক্রস, বেনজেমার মাথায় মেরেছিলেন, তবে বেনজেমা কাজে লাগাতে পারলো না। চমৎকার পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স দেখতে পাচ্ছিলাম। সুপার একটি ক্রস করেছিলেন সেখানে পেরেক জুনায়েদ, পেরেকটি প্রায় ঠুকেই দিয়েছিলেন শানু মামার দুর্গে, তবে শেষ পর্যন্ত রক্ষা করলেন এই তাদের যে বুজি রয়েছে, অসাধারণ একজন ডিফেন্স বুজি, ক্যাপ্টেন হিসাবে খেলছেন আজকে পেছন থেকে বুজি শানু মামার টিম। এবং সিল্লা একেবারেই একা সিল্লা, তবে সিল্লা শেষ পর্যন্ত ভিতর দিকে ঢুকে গিয়ে বলটিকে মারার চেষ্টা করেছিলেন। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি পারুলি স্পোর্টিং ক্লাবকে, যারা এত সুন্দর একটি আয়োজন করেছে এবং ফাইনাল ম্যাচের যেই তাদের এত সুন্দরভাবে তারা অ্যারেঞ্জ করেছে। এইটা কি ছিল রে ভাই, অসাধারণ বারে লেগে দাগে লেগে বলটি চলে এসেছে। আবারও কিন্তু এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে খালি গোলকিপার ছিল, তবে শেষ মুহূর্তে কি দেখলাম রে ভাই, স্নায়ুর চাপ এই খেলার মধ্যে দেখলে মানে যারা হার্টের রুগী আছে তারা যে কোনো সময় স্ট্রোক করে বসবে, এরকম একটি অবস্থা হয়েছিল আজকে। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, দুই দিকেই সমান তালে। আবারও বেনজেমা, সুপার ব্রিলিয়ান্ট শুটস বাই বেনজেমা। আজকের খেলার প্রথমার্ধ শেষ হয়েছে, এখনো পর্যন্ত পুরো গোল আমরা দেখতে পাইনি, 0-0 গোল না ভাই, দুইটাই সমান টিম, 100 ফাইটিং ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। এগেইন আমরা পারুলি স্পোর্টিং ক্লাবের কথা বলছিলাম, যাদের আয়োজনে এত সুন্দর একটি ম্যাচ হয়েছে, এত সুন্দর একটি ফাইনালের আয়োজন হয়েছে বলতে হবে। তারা মাঠটিকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। হয়তোবা এই ধরনের মাঠ আপনারা গাজীপুরের বাইরে দেখে অভ্যস্ত, বাট গাজীপুরে আমি বলবো এই প্রথম তারা এই টাইপের একটি চেষ্টা নিয়েছে সুন্দর একটি মাঠ সাজানোর জন্য। যদিও এখন শীতকাল, যার কারণে মাঠ একটু রুক্ষ হয়ে গিয়েছে। মাঠটি যদি সবুজ থাকতো, সবুজের মাঝখানে সাদা টাইপগুলো যে দিয়েছে তারা, এটা খুবই সুন্দর লাগতো। সায়েদ ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, ক্রীড়া সম্পাদক যিনি পারুলি স্পোর্টিং ক্লাবের, যাদের দাওয়াতেই কিন্তু আমরা গিয়েছিলাম। তবে এইখানে গিয়ে আমাদের কোনো মানে আফসোসটি পূরণ হয়েছে যে এত সুন্দর আয়োজন এবং ফাইনাল ম্যাচ একেবারে বলতে হবে ফাইনালের মতোই আমরা দেখেছি। দুইজন চাচা কিন্তু ঝগড়া লেগে গিয়েছে যে কে জিতবে এইটা নিয়ে, একবারে সিরিয়াস মোমেন্টের ঝগড়া। তারপর আমাদেরকে তাদের ঝগড়াটা থামাইতে হয়েছিল। সো যারা আজকে যান নাই ইজ্জতপুরের মাঠে, তারা বিশাল কিছু মিস করেছেন। এত সুন্দর খেলা লাস্ট গাজীপুরের মাঠে কবে দেখেছেন সেটা আমি মনে করতে পারছি না। হয়তোবা এই বছর সুন্দর কিছু ম্যাচ আপনাদেরকে দেখিয়েছি, তবে গাজীপুরের মাঠে এতগুলা ফরেন একসাথে, অলমোস্ট 16 থেকে 17 জন ফরেনার ছিল আজকে মাঠের মধ্যে, সবাই মিলে। তন্ময় এবং বা প্রান্ত দিয়ে শুটটি ছিল, সরি তন্ময় না, এখানে ছিল পেরেক জুনায়েদ হয়তো নাম এই জন্যই হয়েছে, সে দূর থেকে পেরেকের মতো বলটিকে গোলের ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম এই পেরেক জুনায়েদ। চমৎকার টিম কম্বিনেশন করেছে একতা স্পোর্টিং ক্লাব। অন্যদিকে শানু মামার বানিয়ার চালা স্পোর্টিং ক্লাব, বারবার শানু মামার কথা বলছি কারণ প্রতিটা ম্যাচেই এই টুর্নামেন্টের মধ্যে বানিয়ার চালাকে টিম করতে সাহায্য করেছে টিম ম্যানেজার শানু মামা। তবে সাহায্য করে গিয়েছে আসলাম ভাই, সাহায্য করে গিয়েছে সাথে থেকে আলামিন ভাই, দুই ভাই মিলে এত দূরে নিয়ে এসেছে এই টুর্নামেন্ট থেকে। গতবারের চ্যাম্পিয়ন ছিল এই বানিয়ার চালা। তাদের কথা হচ্ছে টাকা যাবে যাক, কিন্তু চ্যাম্পিয়ন আমাদেরই হইতে হবে। মান সম্মানের লড়াই, এখানে মান ইজ্জতের লড়াই। ইজ্জতপুর থেকে ইজ্জত নিয়ে যদি বাসায় যেতে
না পারি তাহলে কিন্তু কোনোভাবেই ঘরে বউ জায়গা দিবে না, কারণ এইখানে যেহেতু 1 লক্ষ টাকা অথচ খরচ করে ফেলেছে অলরেডি, মনে হয় আমার কাছে 5 লক্ষ টাকা হবে। সো আবারও কিন্তু সিল্লা এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে এসে খেলা কিছুটা স্থবির হয়ে গিয়েছে, তবে শেষ মুহূর্তে চলছে খেলা, কোনো দলই ছাড় দিয়ে কথা বলছে না। দুই দল সমান তালে লড়ে যাচ্ছে, সমান তালে অ্যাটাক করে যাচ্ছে, অ্যাটাক টু অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, কেউই গোল করতে পারছে না। তবে খেলাটি ছিল খুবই চমৎকার। তবে আমি বলবো যে ম্যানেজাররা একটা ভুল ডিসিশন দিয়েছে, যে বানিয়ারচালা টিমের ম্যানেজার বলে দিয়েছিল যে যদি গোল করতে পারে তাহলে 5,000 টাকা, যার কারণে সবাই গোল করার জন্য মরিয়া, পাস তেমন একটা দিচ্ছিল না। তাই এই যে দেখেন কিছুটা লম্বা পায়ের কি একটা সুবিধা পেয়ে গেল এই মুহূর্তে সিল্লা 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 সিল্লা। সো অসাধারণ ম্যাচ, আজকে গলা ভেঙে গিয়েছে একেবারে চিল্লাচিল্লি করতে করতে। দারুণ দারুণ, এবং ইজ্জতপুরবাসীর ভালোবাসা এত বেশি আমরা পেয়েছি যা আমাদেরকে একেবারে আবেগ আপ্লুত করেছে। ইজ্জতপুরের মানুষ অনেক বেশি ভালো এবং তারা অনেক বেশি অতিথিপরায়ণ বলতেই হবে। আর অনেক ভালোবাসার ভাইদের সাথে আমাদের দেখা হয়েছে, সবার নাম আমি হয়তো বলতে পারছি না। আমাদের মাহফুজের সাথে দেখা হয়েছিল এবং সে গোসিঙ্গা থেকে এসেছে, সে সুন্দর কন্টেন্ট বানায়, আমাদের মতো স্পোর্টস নিয়ে কন্টেন্ট তৈরি করে, সেও আমাদের একটা ভালোবাসার ভাই, তাকে আপনারা সাপোর্ট করবেন মাহফুজকে। সো আরও অনেক ভাই বাদাররা ছিল। খেলা প্রায় শেষ মুহূর্ত, এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো গোলের দেখা পাইনি। তবে মনে হচ্ছে খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারের দিকেই গড়াবে। দর্শকদের উপস্থিতি একেবারে উপচে পড়া ভিড় খেলা শেষ মুহূর্তে, কানায় কানায় গাছের উপর মানুষগুলা ঝুলে আছে। এইটা দেখতে একেবারে খুবই অন্যরকম লাগছিল, তবে কিছুটা ভয়ও লাগছিল যদি একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ধরনের ট্রাই কিন্তু কেউ করবেন না নেক্সট টাইম। আমি রিকোয়েস্ট করছি ভাই, গাছের উপর কেউ উঠেন না। এটা দেখতে যদিও সুন্দর লাগে, আমাদের ভিডিওতেও সুন্দর আসে, তবে আপনারা যে গাছের উপরে উঠেন এটা কিন্তু খুবই রিস্কি ভাই। আপনার ফ্যামিলি আপনার জন্য কান্না করবে, একটি ম্যাচ দেখার জন্য নিজের লাইফকে রিস্কে ফেলায় না। শেষ পর্যন্ত টাইব্রেকার প্রথমটি ফিরিয়ে দিয়েছেন কিন্তু তায়েব ফিরিয়ে দিয়েছেন বানিয়ারচালার, এবং টান টান উত্তেজনা শেষ মুহূর্তে। এবং আপনারা টাইব্রেকারগুলো দেখতে থাকুন, শেষ মুহূর্তে টাইব্রেকারগুলো খুবই উত্তেজনাপূর্ণ ছিল। দর্শকরা শেষ পর্যন্ত আর থামিয়ে রাখা যায়নি দর্শকদেরকে, তারা মাঠের মধ্যে ঢুকেই গিয়েছিল। প্রথম দুই একটা শুটে যদিও সবাই মাঠের বাইরে ছিল, তবে শেষ মুহূর্তে সবাই কিন্তু মাঠে ঢুকে যায়। তো তারপর দর্শক, আমাদের গাজীপুরের মানুষ খুবই ভদ্র, ইনোসেন্ট, তারা কোনো প্রকার গ্যাঞ্জাম ঝামেলা এগুলা করে না, হয়তো বা উত্তেজনার জন্যই মাঠের মধ্যে ঢুকে যায়। আমরা অনেক এলাকায় গিয়েছি যেখানে গিয়ে মারামারি দেখেছি, খেলার মধ্যে মানুষজন মারামারি লেগে যায় দুই দল। তো এই যে দেখুন প্রচুর পরিমাণে দর্শক উপস্থিতি, এবং নৃত্যটি দেখুন, ওসমান খুবই সুন্দর গোলটি করে, ওসমানের সে কি ডান্স, ইউকেএফএ চমৎকার সুন্দর ডান্স দিচ্ছে। সো শেষ পর্যন্ত কিন্তু বানিয়ারচালা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। টান টান উত্তেজনা, একেবারে শেষ মুহূর্তের খেলা। নানা গোলটি করেছেন, নানা 6 নম্বর জার্সি পরিহিত, এবং শুট আউট চমৎকার, বারে লেগেছিল, বারে লেগে ভিতরে ঢুকেছে, একেবারে যেন কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়ার মতো অবস্থা। শেষ মুহূর্তে কিছুটা গ্যাঞ্জাম হয়েছিল, গ্যাঞ্জাম হওয়ার পরে শেষ পর্যন্ত জয়লাভ করেছে কিন্তু বানিয়ারচালা, চ্যাম্পিয়ন এগেইন বানিয়ারচালা, কংগ্রেচুলেশন।